আবারও আপনাদের মাঝে হাজির হলাম, কারণ হাজির না হয়ে পারলাম না। বিগত দিনে আপনারা সকলেই জানেন, বাংলাদেশের কম বেশি সকলেই জানেন, আমি কিন্তু মোবাইলের যেই মিনিট, মানে আমাদের যে জিবি মিনিট দিয়ে মেয়াদ দেয় কোম্পানি, সেই বিষয়ে কিন্তু আমি গণশুনানিতে বিগত সরকারের আমলে কথা বলেছিলাম। আমি কিন্তু বলেছিলাম সেটা বাতিল করার জন্য, যাতে জনগণের টাকাগুলো বিদেশি মোবাইল কোম্পানি কেটে না নিয়ে যায়। আমাদের জিবি মিনিটের মেয়াদ দিয়ে যে টাকাগুলো কেটে নেয়, সেই বিষয়ে কিন্তু বাংলাদেশে আমি এখনও বুঝি না মানুষ কেন জোরালোভাবে কথা বলে না। আমি কিন্তু চেষ্টা করেছি মানে এই বিষয়টা বোঝানোর জন্য যে আমরা যে মোবাইলে টাকা ভরি, সেটার যদি আমি কোনো কারণে কারোর সাথে কথা বললাম না, বা আমি আমার আত্মীয় স্বজনের কথা বললাম না, বা আমি জিবি মিনিট বা ইন্টারনেটে ব্যবহার করলাম না, দেখা গেল তারা যে মেয়াদ দিল, সেই মেয়াদ 24 ঘন্টা দেখ বা 2 দিন দেখ, 3 দিন দেখ, 1 সপ্তাহ দেখ, সেই মেয়াদের পরে আমার টাকাগুলো কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এগুলো কি তাদের টাকা? এগুলো আমার নিজের টাকা। এটি আমি ব্যাংকে যেভাবে জমা রাখি, আমি মনে করি আমি মোবাইলে জমা রাখা মানে কি আমার অদূর ভবিষ্যতে কাজে লাগবে। যখন আমি ব্যবহার করব তখন কোম্পানি কেটে নেবে, কিন্তু আমি ব্যবহার করলাম না, আমি একদিন পরে দেখি আমার মোবাইলে টাকা চলে যাচ্ছে। এই যে এই অন্যায়গুলোর ব্যাপারে কিন্তু প্রতিবাদ করা আমাদের সকলের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কিন্তু কেউ কখনো কথা বলে না। আমি ভেবেছিলাম আমাদের যে ছাত্র আন্দোলন নেতারা উপদেষ্টা হয়েছিলেন নাইক সাহেব, তিনি হয়তো চেয়ারে বসে এই ব্যাপারটা সমাধান করবেন। তিনি কিন্তু আমাকে বলেছিলেন, যখন বঙ্গভবন আমি গিয়েছিলাম, তার সাথে আমি কথা বলেছিলাম নাহিদ ইসলামের সাথে, তিনি বলেছিলেন যে বুলু ভাই, অবশ্যই আমি চেয়ারে বসার পরে আমি এই জিবি মিনিটের ব্যাপারটা কিন্তু সর্বপ্রথম দেখব। কিন্তু আমি তো আমি রীতিমতো হতাশ। আমি দেখলাম তিনি চেয়ারে যতদিন ছিলেন তিনি এই বিষয়ে কোনো কিছু বললেন না, কোনো কিছু করলেন না, অথচ তিনি কিন্তু বলেছিলেন যে আমি কোনো একটা ব্যবস্থা করব। আমরা কিন্তু সেই আশায় ছিলাম। বাংলাদেশের ইয়ং জেনারেশন যারা আছে সকলেই কিন্তু নাইক সাহেবের দিকে তাকিয়েছিলেন যে তিনি হয়তো জিবি মিনিটের এই বিষয়টা দেখবেন, কিন্তু তিনি সেটা না দেখে তিনিও কিন্তু সেই চেয়ার থেকে চলে গেলেন। আমি সবচেয়ে হতবাক বা হতাশ হয়েছি যে তার মতো মানুষও এই বিষয়টা নিয়ে কথা বলেন না। এখানে সমস্যা কোথায়? মোবাইল কোম্পানির বিরুদ্ধে কথা বললে, এত বিশাল বড় কোম্পানি, তাদের বিরুদ্ধে কথা বললে কি আমাদের সমস্যা হইতেছে? এরকম কিছু একটা? তাহলে আমরা কেন কথা বলতেছি না? আমার দাবি হচ্ছে, এই মোবাইল কোম্পানি প্রতারণার মাধ্যমে আমাদেরকে একটা মেয়াদ দিয়া আমাদের যে টাকাটা নিয়ে যাচ্ছে, এই বিষয়ে অবশ্যই আমি মনে করি যারা সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, আপনারা কথা বলুন। দেখেন কেন তারা টাকাগুলো কেটে নেবে। তারা তো আমাদেরকে টাকা দিয়ে দেয় না যে আপনারা ব্যবহার করেন, আপনাকে আমি এত টাকা দিলাম, আপনি ব্যবহার করতে পারতেছেন না, আপনি টাকা নিয়ে গেলাম। এটা তো তার টাকা না রে ভাই, এটা আমার আপনার পরিশ্রমের টাকা, একজন গরিব মানুষের টাকা। আমি কিন্তু সেটা বলেছিলাম বা এখনও বলি। আমি যারা এই মোবাইল কোম্পানির সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদেরকে আবারও বলি, ঈদের আগে আমি এই দাবি জানাচ্ছি, আপনারা ঈদের পরে যে সরকারি অফিস আদালত খুলবে, তখন একটা ব্যবস্থা করেন যে এই বিষয়টা, অর্থাৎ মোবাইলের যাতে জিবি মিনিটের মেয়াদ দিয়ে যাতে আমাদের সাধারণ জনগণের টাকা এই মোবাইল কোম্পানি কেটে না নিতে পারে, সে একটা ব্যবস্থা করেন। যদি এই মোবাইল কোম্পানি যদি টাকাটা কেটে নেয়, তাহলে আমাদের দেশে এমন একটা কোম্পানি তৈরি করেন যার মাধ্যমে আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকে, আমাদের দেশের কোম্পানি সেরকম ব্যবস্থা করেন, এটাকে উন্নয়নের ব্যবস্থা করেন। কিন্তু সেটাও তো করতেছেন না। কিন্তু বিদেশি কোম্পানি, বাংলালিংক বলেন আর গ্রামীণ বলেন, বাংলালিংক, গ্রামীণ, রবি বা এয়ারটেল যারাই আছে, এদেরকে আপনারা মেয়াদের সিস্টেম এদেরকে দিয়ে আজকে আমাদের থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে প্রতিদিন। বাংলাদেশে ধরেন 18 কোটি লোক আছে, আর মোবাইল বা জিবি ব্যবহার করে প্রায় 19 কোটি লোক। তাহলে এই লোকে যদি 1 টাকা করে কেটে নেয়, কত হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আমি মনে করি ভোক্তা অধিকারের যারা আছেন তারাও দেখবেন, এবং যারা এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন টেলিযোগাযোগের সাথে, তারাও বিষয়টা দেখবেন। এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার কাছে আমার দাবি থাকবে, আপনি অবশ্যই যে মোবাইলের জিবি মিনিটের মেয়াদ দিয়ে যে টাকাগুলো তারা অবৈধভাবে নিয়ে